सुनकर देखो, सुनकर देखो, सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। এই ধরনের সাহস প্রদর্শনকারী মানে আশ্চর্য কথা, এইসব কথার কোনো মানে হয় না। আমরা কখনোই এসে বলছি না যে তিনি দক্ষিণ কলকাতায় এসে লড়ুন, তাহলে ওনার দম প্রকাশিত হবে, ওনার দম বেরিয়ে যাবে, এবার বহরমপুরটা জিততে। আমরা মাননীয় মহামান্য বিচারকের কাছে আমরা আমাদের বিভিন্ন পর্ষদের আইনজীবীরা যে আবেদন করছেন, আমরা আশা করতে পারি যে কোর্ট থেকে শীঘ্রই আমরা যদি এই জট ছাড়িয়ে আনতে পারি, আমরা যেদিন ছাড়াতে পারবো তার 7 দিনের মধ্যে আমরা নিয়োগ দেব। আজকে ইসলামপুরের বিধায়ক তিনি বলছেন, কে বলছেন দেখতে পাচ্ছি, এই যে ও হ্যাঁ, ইসলামপুরের বিধায়ক তিনি বলছেন যে এই যে নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝখানে আব্দুল করিম তিনি বলছেন যে মমতা দিকে আমি বলেছিলাম অভিষেককে পুরো ক্ষমতা দেবেন না। কুণালেও বিস্ফোরক করিম বলছেন কুণাল ঘোষ ননসেন্স, এবং মমতা দিকে বারবারই বলেছিলাম যে ওকে সঙ্গে নিয়ে চলুন, কিন্তু এক্ষুনি এত দায়িত্ব ওকে দেবেন না, এবং দলে প্রবীণদের পক্ষেই সওয়াল করিমের। একটা সংযোজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাচ্চা এবং নাবালকও বলেছেন। এখন এটা উনি কবে কোথায় বলেছেন আমরা জানি না। উনি কোথায় বলেছেন, আমি আমার দীর্ঘ বিধানসভার জীবনে উনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কথা বলছেন বা ক্যাবিনেট কথা বলছেন, উনি গিয়ে বলছেন কোনো কথা আমি আজ অব্দি দেখিনি। এ কথাগুলো উনি এখন বলছেন, পঞ্চায়েত ভোট থেকেই বলছেন। পঞ্চায়েত ভোটে উনি যেগুলো বলেছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন, ওখানে তো তৃণমূল প্রবলভাবে জিতেছে। উনি বর্ষিয়ান লোক, ওনাকে আমি সম্মান করি, তবে এ ধরনের কথা না বললেই ভালো হয়। এই আর আপনারা চাইলে বিতর্ক বাড়বে, আপনারা চাইলে বিতর্ক কমবে। আমাদের শহর তো বটে, গোটা দেশের উৎকর্ষ হাসপাতাল এসএসকেএম, সেই এসএসকেএম নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতিরা, বলছেন যে সেখানে ওইসব নিয়ে আমি কোনো কথা বলবো না। যাদবপুরের মিসির দায়িত্ব কে সামলাবেন? আমরা তো এটাও তো আমি বলতে পারি যে এটা আমরা তো কোর্টের দিকে তাকিয়ে আছি। এক প্রস্থ কোর্ট যা বলার বলে দিয়েছেন, সেখানে যদি আচার্য কোর্টের কথা অমান্য করেন, এটা আচার্যের অভিরুচি। আমরা কোর্ট যা আদেশ দেবেন সেই অনুযায়ী আমরা চলতে প্রস্তুত। হাওড়ার শ্যামপুরে ছাত্ররা মানে কোথাও গিয়ে একটা অসুবিধার মধ্যে পড়ছেন, না সমাবর্তন নিয়ে তো ছাত্রদের টাইট দিতে চেয়েছিলেন আচার্য, কিন্তু পরে বোধহয় পিছিয়ে এসেছেন। ছাত্রদের স্বার্থের কথা তো উনি ভাবছেন না, ভাবলে ভালো হতো। রাজ্যের একটা প্রাইমারি স্কুল হাওড়ার শ্যামপুরে তার প্রধান শিক্ষককে মত্ত অবস্থায় স্টেজে নাচতে দেখা যাচ্ছে। পর্ষদ বলছে যে একটা কোড অফ কন্ডাক্ট শিক্ষকদের জন্য চালু করতে তারা চায়, আর শিক্ষা দপ্তরের কি আচরণবিধি তারা একটা দাবি করতে। এখন দেখুন, এই বিনিয়ন্ত্রণ এবং গ্লোবালাইজেশনের পর আচরণবিধি অনেক পরিবর্তন ঘটে গেছে। আগে আপনার যে ধরনের সাংবাদিক চেহারা দেখতে পেতেন, দেখুন তারও একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। সেই হাফ শার্ট, পাজামা, এখানে একটা পেন, সেই চেহারা এখন নেই। আর এত ভিজুয়াল একটা বিস্ফোরণের জগৎ, সেখানে ওইভাবে একটা কোনো নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট করে কোনো আচরণকে বাঁধা যায় কিনা আমি জানি না। কারা কোন পর্ষদ কি বলেছেন সেটাও আমি জানি না। আপনারা বললেন আমি খোঁজ নিয়ে দিচ্ছি। আপনার কি মত, মানে একজন প্রধান শিক্ষক তিনি দীর্ঘদিন স্কুলে আসেন না, তার মেয়ে সেখানে পড়াতে আসেন, আর তিনি পাড়ার জলসায় মত্ত অবস্থায় নাচছেন? এখন তিনি স্কুলের পর নেচেছেন না স্কুল টাইমে নেচেছেন, কিভাবে নেচেছেন, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেও নাচছিলেন কিনা, হয়তো একটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বা ক্লাসিক্যাল কোনো হয়তো না, এমনি মানে পড়ানো বাইরে হয়তো নেচে থাকেন, নৃত্যশিল্পী হয়তো, আমি তো জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে। জানুয়ারি মাসের মধ্যেই তাদের নোটিফিকেশন চাই। আপনাদের সঙ্গে বৈঠক হয়েছিল, তারপরেও এটা এইভাবে আমি তো আগেও বলেছি, দিনক্ষণ আমি বলতে পারবো, দিনক্ষণ আমার পক্ষে বলা সম্ভব নয়। ব্যাপারটা আমরা প্রোগ্রেসে আছি, দেখাই ঠিক আছে। দাদা একটা সুজয় কৃষ্ণ ভদ্র
এসএসকেএম হসপিটাল প্রায় 134 দিন ধরে যে ফিট আমি তো বললাম এটা নিয়ে আমি কিছু বলবো না। আমি এটা মানে ট্র্যাকই করছি না, আমি জানিও না কি কোথায় কি হচ্ছে। চলুন। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে সবাই উপস্থিত হয়েছি। বাংলা একাডেমির মাননীয় সভাপতি তথা বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহোদয় উপস্থিত আছেন। এখানে বাংলা সাহিত্যের অন্যান্য কথিত যশা লেখক কবিরা উপস্থিত আছেন। আমি মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করব আমাদের সাংবাদিক সম্মেলনটা শুরু করা। নমস্কার। আমাদের সচিব বাসুদেব ঘোষকে অনেক ধন্যবাদ। আমাদের সচিবকে তিনি শুরু করে দিয়েছেন। আমরা বিষয়টা কি জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে সেটাও তিনি আপনাদের বলে দিয়েছেন। আমি আপনাদের সবাই আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে একাডেমির অন্য সদস্য এবং আজকে কবিতা একাডেমির আজকে বড় অনুষ্ঠান আছে জানেন। সভাপতি শ্রী সুবোধ সরকার আছেন, শিশু কিশোর একাডেমির সভাপতি শ্রীমতী অর্পিতা ঘোষ আছেন, কবি প্রাবন্ধিক বাংলা একাডেমির অন্যতম সদস্য অভিক মজুমদার তিনি এখানে আছেন, আর দুই তরুণ প্রসূন চলে এসো, আরেক সদস্য প্রসূন ভৌমিক এসছেন, এছাড়াও দুই তরুণ লেখক অর্ণব সাহা এবং নির্মাণ মুখোপাধ্যায়, তারা আমাদের এই এখানে উপস্থিত হয়েছেন। এইটা আগামী 10 তারিখ শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে এই মেলা আমরা প্রতি বছর, তার কথায় আমরা প্রত্যেক বছর 10ই জানুয়ারি এটা আমরা করি। আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি আমাদের সরকারের এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের, তিনি আমাদের বাংলা একাডেমিকে যেভাবে সহায়তা দিয়েছেন, যেভাবে সহযোগিতা দিয়েছেন, সদুপদেশ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, আমরা সেইভাবে কাজ আমরা করে যাচ্ছি। এইটা আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেনকে। তিনিও আমাদের সবসময় আমাদের যখন যা সাহায্য দরকার হয়েছে তিনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 10 থেকে 14 জানুয়ারি 5 দিন ব্যাপী সাহিত্য উৎসব এবং লিটল ম্যাগাজিন মেলা, এটা এই রবীন্দ্র সদন নন্দন বাংলা একাডেমির প্রাঙ্গণে অন্য প্রত্যেক বছরের মতো এবারও খুব বিশাল করে আমরা করব। 10ই জানুয়ারি বিকেল 5টার সময় বাংলা একাডেমি এই প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে এই সাহিত্য উৎসব এবং লিটল ম্যাগাজিন মেলা মেলার উদ্বোধন, যুগ্ম উদ্বোধক হলেন প্রখ্যাত কথাকার ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এবং কবি শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেদিন বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলার প্রথিতযশা কার সাহিত্যিক এবং আমাদের বাংলা একাডেমির অন্যতম সদস্য শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়া আমার যে সদস্যরা এখানে দেখতে পাচ্ছেন এরা সকলে, এছাড়া আজকে যারা উপস্থিত হতে পারেননি তারাও সেদিন প্রায় অধিকাংশ উপস্থিত থাকবেন। এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট, আসুন আরেকজন সদস্য শ্রী প্রদীপ চট্টোপাধ্যায়, মোট 460টা লিটল ম্যাগাজিন এই মেলায় অংশগ্রহণ করবে। 612 জন কবি কবিতা পাঠ করবে। গতবারে ছিলেন 396 জন, অর্থাৎ 1.5 গুণ আমাদের কবিদের সংখ্যা এই সাহিত্য উৎসবে বৃদ্ধি পেয়েছে। গতবার ছিলেন 396 জন, এবার কবিতা পড়বেন 612 জন। গদ্যকার গল্প পাঠ করবেন, গল্পের জন্মকথা বিষয়ক আলোচনা অংশ নেবেন। গতবার ছিলেন 110 জন,
এবার আমন্ত্রিত 144 জন। মোট 10টা সেমিনার, সাহিত্য বিষয়ক আলোচনা এবং সাহিত্যের আড্ডার আয়োজন করা হয়েছে। এই সেমিনার বা আলোচনা চক্র বা আড্ডায় এই সারা বাংলা জুড়ে বিভিন্ন কবি, সাহিত্যিক, সম্পাদক, এরা মান্য সম্পাদকেরা এরাও এসে এখানে অংশগ্রহণ করবেন। গতবারে লিটল ম্যাগাজিন মেলার পরেই প্রয়াত হয়েছিলেন বাংলার লিটল ম্যাগাজিন মেলার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রী সন্দীপ দত্ত। তার স্মরণে এবার একটি অনুষ্ঠান আমরা এই মেলা উপলক্ষে করছি। এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে এই মেলায় একটি বই যেটা গতবার প্রকাশিত হয়েছিল, স্মারক গ্রন্থ মাইকেল মধুসূদন দত্ত ফিরে দেখা, এই বইটি সম্পাদনা করেছিলেন সন্দীপ দত্ত। একাডেমির আমাদের নিয়মিত চর্চার মধ্যে আপনারা জানেন আমরা নিরন্তরভাবে ধারাবাহিকভাবে যেটা করে চলেছি সেটা কবিতা এবং অনুবাদ। এই দুটি বিষয় সমন্বয়ে বছরে সাহিত্য উৎসবে একটি অধিবেশনের আয়োজন করা হবে। বিষয়টা হচ্ছে কবিতার অনুবাদ অসম্ভব। উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, অনুবাদক এবং কথাকাররা। এই উৎসব চলাকালীন 4 দিনে 8 জন নবীন প্রবীণ বিশিষ্ট গল্পকারের একটি করে গল্প পাঠ করবেন 8 জন বিশিষ্ট শুধু বাচিক শিল্পী নন, থিয়েটার শিল্পীও, যেমন শ্রী কৌশিক সেন, শ্রী বিজয়লক্ষ্মী বর্মন, শ্রী গৌতম হালদার, এরা গল্প পাঠ করতে আসছেন। সব মিলিয়ে এই সাহিত্য উৎসবে এবং লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষে প্রায় 800 জন বাংলার কবি, সাহিত্যিক, লেখক অংশগ্রহণ করবেন। এটা একটা রেকর্ড। এবার গতবার 550 কবি, সাহিত্যিক আমন্ত্রিত ছিলেন। এবছর এই উৎসবে পশ্চিমবঙ্গের অনেক দূরবর্তী জেলা, বিশেষত উত্তরবঙ্গ, জঙ্গলমহলের অনেক দলিত আদিবাসী রাজবংশী কবি, গল্পকার, তারা বহু কবি, সাহিত্যিক, তারা এখানে এই উৎসবে অংশগ্রহণ করতে আসছেন। এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মোট একাডেমি প্রবর্তিত 12টা সম্মান পুরস্কার বাংলা একাডেমি দেবে। আমি যারা পুরস্কার পাচ্ছেন তাদের নাম আমি বলছি: দীপান্বিতা সরকার, সৌম্য দাশগুপ্ত, প্রণবেশ মাইতি, স্বাগতা দাশগুপ্ত, জগন্নাথ দেব মন্ডল, অভিজিৎ তরফদার, অশোক কুমার রায়, অধীর বিশ্বাস, অমিতাভ মন্ডল, সাদিক হোসেন, সম্পাদক দেবব্রত চাকি, সম্পাদক কমল কুমার দত্ত, সম্পাদক শ্যামল কান্তি দাস ও শঙ্কর চক্রবর্তী। 3টি লিটল ম্যাগাজিন পুরস্কার তারা পাচ্ছেন, অর্থাৎ দাহপত্র পত্রিকা, কবি সম্মেলন পত্রিকা এবং উত্তর প্রসঙ্গ, উত্তরবঙ্গের এটা খুব বিখ্যাত লিটল ম্যাগাজিন। বাংলা প্রকাশনার চিরকালের আমাদের গর্ব, অহংকার, বাংলার যাকে আর কোনোভাবে অনুকরণ করা যায় না, অনুসরণ করা যায় না, অথচ যিনি চিরকাল অমর, সে সুকুমার রায়ের প্রখ্যাত গ্রন্থ আবোল তাবোল এবছর তার 100বর্ষ। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সাহিত্য উৎসব এবং এই লিটল ম্যাগাজিনের একটি ক্যাচলাইন, সেই ক্যাচলাইনটা আমরা তাকে উৎসর্গ করে বা তাকে মনে রেখে আমরা করেছি: আয় বেহারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। আয় বেহারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। এই সাহিত্য উৎসবে 4 জন কবি এবং তরুণ কবি এবং লেখকের এক ফরমার পুস্তিকা আমরা প্রকাশ করব। এছাড়াও এই উৎসব উপলক্ষে সাহিত্য একাডেমি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, রাজ্য পুস্তক পর্ষদ, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, কলকাতা পৌর সংস্থা, পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি, উদ্বোধন, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, বঙ্কি ভবন, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, এইসব সংস্থার কয়েকটা বিশেষ স্টল থাকছে। তোমরা কি স্টল দিচ্ছ? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এবছর 125তম জন্মবর্ষ। গত বছর যেমন আমরা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে একটা বিশেষ পুস্তিকা বার করেছিলাম, এবার তেমনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ফিরে দেখা
এই গতবার যেমন এই মধুসূদনের কাজটা করেছিলেন শ্রী সন্দীপ দত্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই বিশেষ কাজটি করছেন শ্রী সুমন তরফদার। এছাড়া তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার উপর একটা এক্সিবিশন প্রদর্শনী আমরা গগনেন্দ্র প্রদর্শনশালা সেদিনই আমরা উদ্বোধন করব এবং ওইটা এই 5 দিন থাকবে। ফিরে দেখার প্রকাশও, তারাশঙ্কর উপর বইটার প্রকাশও ওই দিন হবে। অন্যান্যবারের মতো এই সাহিত্য উৎসব এবং লিটিল ম্যাগাজিন মেলা উপলক্ষে একতারা মুক্ত মঞ্চ, বাংলা একাডেমি সভাঘর, জীবনানন্দ সভাঘর আর নতুন সংযোজন এবছর হয়েছে অবনীন্দ্র সভাঘর, কবিতা এবং গল্প পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠান একসঙ্গে চলবে। এছাড়া প্রত্যেক দিনই একতারা মুক্ত মঞ্চ এবং চারুকলা পর্ষদ প্রাঙ্গণের মুক্ত মঞ্চে সন্ধ্যাবেলায় বিভিন্ন লোকগানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই বইগুলো 10 তারিখ আমরা প্রকাশ করব। সেটা হচ্ছে বিবেকানন্দ এবং সমকালীন ভারতবর্ষ, মোট 5টা খণ্ড, 3 থেকে 7 নম্বর খণ্ড, এইটা আমরা প্রকাশ করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুদিত মহাভারত, এইটা আমরা প্রকাশ করব। ক্ষিতিমোহন সেন প্রণীত চিন্ময় বঙ্গ এবং প্রণতি মুখোপাধ্যায় এবং অভিজ্ঞ প্রণীত পিয়ারসন ও রবীন্দ্রনাথ, এই বইগুলো আমরা প্রকাশ করব। মোট স্টলের সংখ্যা কত থাকছে বাসুদেব বাবু আমাদের? 460টা স্টল আমাদের এখানে থাকবে। অনেক এটা বৃদ্ধি পেয়েছে, অনেকে বিভিন্ন জায়গা থেকে আরো চাইছেন। আমরা প্রায় সবাইকে অ্যাকোমোডেট করতে পেরেছি। যারা পারেনি, যারা যদি কারো কোনো বক্তব্য থাকে আমাদের জানান, আমরা সেটা ব্যবস্থা করব। আমাদের বলা শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সবাইকে, খালি আমায় না। सुनकर देखो, सुनकर देखो, सुनकर देखो जी, ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी।